আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপি কিচেন প্লাস 390। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো শরবতে মহব্বত। এটা ইন্ডিয়ার খুবই জনপ্রিয় একটি শরবত, যেটা আমাদের বাংলাদেশেও কিন্তু রাস্তার ধারেও সচরাচর দেখা যায় শরবতের মহব্বত। আর এই রমজানে সারাদিন রোজা রাখার পর ইফতারিতে কলিজা ঠান্ডা করার মতো একটি শরবতের রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। শরবতে মহব্বত তৈরি করার জন্য প্রথমে একটি বোলে নিয়ে নিচ্ছি দুধ। আমি এখানে 1 কেজি দুধ জাল করে ঘন করে হাফ কেজি করে নিয়েছি। আর দুধটা আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এবার এই ঘন করা দুধে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো রুয়াফজা। দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এখানে আমি 1 টিন কনডেন্স মিল্ক থেকে 3 ভাগের 1 ভাগ ব্যবহার করেছি। তবে মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী কনডেন্স মিল্ক বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। আর এখানে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিও ব্যবহার করা যাবে, তবে কনডেন্স মিল্ক দিলে শরবতের টেস্টটা ভালো আসবে। এবার দিয়ে দিচ্ছি গোলাপ জল 1 টেবিল চামচ। আর দিয়ে দিচ্ছি ইচ্ছে মতো কিছু আইস কিউব। এখন সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। সব কিছু মিক্স করা হয়ে গেলে এইবার আমি তরমুজ দিয়ে দিচ্ছি। আর আমি এখানে শরবতের পরিমাণ অনুযায়ী 1 ফালি তরমুজ নিয়েছি, তবে আপনাদের পছন্দ অনুযায়ী তরমুজ বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এইবার তরমুজের এই ফালিটা আমি কুচি কুচি করে এইভাবে কেটে নিচ্ছি। আর তরমুজে যে বিচি থাকে সেগুলো ফেলে দিয়ে কিন্তু অবশ্যই শরবতে ব্যবহার করতে হবে। আর অবশ্যই তরমুজটা একটু ছোট ছোট করে কেটে দিতে হবে। তরমুজটা কেটে নেওয়ার পরে সাদা অংশের সাথে লেগে থাকা তরমুজটা আমি আর ব্যবহার করছি না। এখন সব কিছু মিক্স করে নিচ্ছি। সব কিছু মিক্স করে নেওয়ার পর তৈরি হয়ে গেল শরবতে মহব্বত। এইবার ঠান্ডা ঠান্ডা শরবত পরিবেশন করে নিচ্ছি। এই শরবতটা কিন্তু খেতে অনেক মজার হয়। আর এই রমজানে ইফতারিতে কলিজা ঠান্ডা করার মতো একটি শরবত। আমার এই আজকের এই শরবতের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন আরও রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।